নমস্কার বন্ধুরা, প্রিয়া পিছা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকে আরেকটা রেসিপি নিয়েই চলে এসেছি। মাংস তো আমরা সবাই খাই, কিন্তু যখন মাংস থাকে না তখন মাংসের মতন যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা কেমন লাগে। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, মাংসের মতন কিছু একটা যদি পাওয়া যায়। তাই চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকে যেটা করব সেটা হচ্ছে চিলি সোয়াবিন, একদম মাংসের মতন করে। প্রথমে পাত্রে কড়াই নিয়ে নিলাম, কড়াইতে গরম জলটা দিয়েই একটু নুন দিয়ে দিলাম, নুনটা যাতে সোয়াবিনের মধ্যে ঢোকে। এরপর জলটা একটু ফুটতে সোয়াবিনগুলো এক এক করে দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দিয়ে একটু হাত খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, যেহেতু নুন দেওয়া আছে যাতে সোয়াবিনের মধ্যে যেতে পারে। এবার একটু জলটা ফোটার অপেক্ষা, জলটা ফুটে গেলেই আমরা এটা নামিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে সোয়াবিনগুলো একটা ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঠান্ডা জল নিয়েছি, সের মধ্যে সোয়াবিনগুলো তুলে নিয়ে ওর মধ্যে একটু রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেলে আরেকটা পাত্রতে তুলবো, কিন্তু তোলার সময় একটু সোয়াবিনগুলো হাতে নিয়ে চিপে তুলবো, যাতে সোয়াবিনের ভেতর যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। দেখো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন, অল্প পরিমাণ হলুদ, নুন যেহেতু আগেই দেওয়া আছে তা অল্প পরিমাণই নুনটা নিতে হবে। হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর নিচ্ছে কর্নফ্লাওয়ার আমি 1.5 চামচ মতন প্রথমে নিয়েছি, যদি দরকার লাগে পরে আবার নেওয়া যাবে। আর 1 চামচ মতন ময়দা ব্যবহার করলাম। এবার এগুলো ভালো করে মিক্সড করে নেবো সোয়াবিনের সাথে। এগুলো মিক্সড করার সময় যদি তোমাদের মনে হয় অবশ্য করে রেড চিলি পাউডার তোমরা দিতে পারো, যদি তোমাদের অসুবিধা না হয় ঝালে। তা এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এই সময় যদি তোমরা চাও ডিমটাও ব্যবহার করতে পারো, আমি ডিমটা অ্যাভয়েড করে গেলাম। এরপর কড়াইতে তেল ভালো করে গরম হতেই আমি তেলটা একটু পরিমাণ বেশি দিয়ে ভালো করে গরম হতে সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে তেলটা আরও দিতে পারো, আমি অল্প পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে দেখো এপিট ওপিট ভেজে নিয়েছি, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেবো একটা পাত্রে, আর বাকি যা সোয়াবিনগুলো আছে সেগুলো ভেজে নেব। এইভাবে তোমরা সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবে, একদম কালো বা পোড়াবার যাতে না পড়ে যায় সেই চেষ্টাটা করবে, খেয়াল রাখতে হবে। আবার বাকি যা সোয়াবিনগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভেজে আমি তুলে রাখছি। এবার ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিলাম। এবারে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো এইভাবে কেটে নিতে হবে। একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাও ডুমো মতন কেটে নিতে হবে। 1 চামচ মতন আদা কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা। তোমরা চাইলে এই সময় গ্রিন চিলিও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুসারে। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজবো, কিন্তু একদম লাল করব না, পেঁয়াজগুলো অল্প পরিমাণ ভাজা করব। এই সোয়াবিন চিলি সোয়াবিনে বেশি পেঁয়াজ ভাজার দরকার লাগে না, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াতে হবে, তার কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে রান্নায় না থাকে, রান্নার স্বাদটা নষ্ট করে দেয়। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু পেঁয়াজের সাথে, তেলের সাথে আদাটা, যাতে আদার যে গন্ধটা সেটা চলে যায়। এইবার এর মধ্যে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো যেগুলো আমি রান্নায় ব্যবহার করছি। যেমন প্রথমে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা আমি একটু ডুমো ডুমো করে কেটেছি, যেটা চিলি সোয়াবিন বা চিলি পনিরে কাটা হয়ে থাকে সেইভাবে। আর দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে এবার নাড়াতে হবে। এই সময় অল্প পরিমাণ নুন দিচ্ছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এটা সবজিগুলো সিদ্ধ হতে দিয়ে এদিকে একটা সসের ব্যাটার রেডি করে নিই। পাত্রে নিলাম, এর মধ্যে 1.5 চামচ মতন টমেটো সস নিলাম, 2 চামচ মতন গ্রিন চিলি সস নিলাম, 1 চামচ মতন সয়া সস নিলাম। তোমরা চাইলে এর মধ্যে ভিনিগারটাও অ্যাড করতে পারো, আমি এটা অ্যাভয়েড করে গেলাম। আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো নিলাম। ঝালটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়েই করছি, তোমরা গ্রিন চিলিও অ্যাড করতে পারো। এদিকে সসের ব্যাটার আমার রেডি। এবার যে সবজিটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি সসগুলো দিয়ে দিলাম। সসটা দিয়ে সবজির সাথে ভালো করে মেশাতে হবে। তোমরা চাইলে এর মধ্যে সসের পরিমাণ আরেকটু বেশিও দিতে পারো, সেটা তোমাদের
প্রয়োজন মতন আমি অল্প করে দিয়েছি, যাতে সয়া সসের ঝালের পরিমাণটা বেশি হয়ে যায়, তাই অল্প পরিমাণে আমি অ্যাড করলাম। এবার খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে পাত্রে যে সস রেডি করেছিলাম যে পাত্রে, সেই পাত্রে সামান্য লেগেছিল বলে একটু জল দিয়ে আমি নাড়িয়ে নিলাম। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এইবার ঢাকাটা তুলে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলো খুব ভালো করে নাড়াতে হবে সসের সাথে আর পেঁয়াজ ক্যাপসিকামের সাথে, যাতে ওর মধ্যে যে নুন ঝালটা আছে এটা সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এইবার যদি সসটা তোমরা একটু ঘন করতে চাও, তাহলে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার একটা পাত্রে নিয়ে জল দিয়ে গুলে এটাই সসের মধ্যে সয়াবিনের মধ্যে দিয়ে দিতে পারো, তাহলে সসটা ঘন হয়ে যাবে, পাতলা থাকবে না। তোমরা চাইলে মধ্যে জলও অ্যাড করতে পারো, আমি আর জল অ্যাড করলাম না। এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিলাম। চিনিটা তোমাদের প্রয়োজন মতন দেবে, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কিন্তু এবারে চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। চিনিটা আমি স্বাদ মতন দিলাম, নুন ঝাল মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে দেবে। আমি শেষ সময় আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটাও তোমাদের অপশনাল, চাইলে অ্যাভয়েড করে যেতে পারো। আমি লাস্টে দিয়ে দিলাম। আমার কিন্তু চিলি সয়াবিন একদম রেডি। মাংস যখন থাকবে না, মাংসের মতন কিছু একটা জিনিস যদি হয়েই যায় এরকম, তা কেমন হয়? একবার এইভাবে করে দেখো সয়াবিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা হাইপ করতে ভুলো না যদি ভালো লেগে থাকে। আজকের রেসিপিটা এই অবধি। আমার চিলি সোয়াবিন কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। একদম নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কিন্তু কমেন্ট করো, অবশ্যই করেই কমেন্ট করে জানিও। তাহলে আজকে এই অবধি, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। তত অবধি সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।